Hello, friend. Good morning and welcome all of you in my self-talking journey day 328. So, last 10 months consistently I continue this self-talking journey, and just each and every day with consistency I try to convey one message to everyone that in which position I am today or we are today, we should give a try. We should start our day with new enthusiasm, and each and every day we recharge our day, and for that we should spend at least 10 to 15 minutes for ourselves, for our body, soul, mind. This is the three pillar, are actually based on these three pillar we achieve our dream life. Somehow we just consider that we know what is right, what is wrong, but the problem we not understand the true things. We are procrastinate the things we ignore. Actually, if we take control of our mind, actually we able to take charge of many more things. Actually, for mind control, that means we deal every situation, circumstance, and give a new meaning of every task, and we make a meaningful life. And because control our mind, that means we increase our awareness, and this awareness is very important. But in a research it was seen that 80-20 parity principle, that means 80% human in this world they lead a life where there is no purpose, purposeless life. 80% people, that means every 100 people out of 100, the 80% people they not lead a life with true purpose, with true awareness. It's not that they don't have the talent, they don't have the capability, they don't have the potential, but the things is somehow they not utilize their hidden resources. They not truly identify their hidden potential, and that is the tragedy. Eh, Most of the time we are believing that we can't achieve some excellence, is we have not enough quality capability. But for that I recommend everyone we should work on our mental strength and how I improve myself in every area. And আমাদের বাংলাতে যেমন হচ্ছে ছটা ঋতু বেসিক্যালি বলি আমরা: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তো এখন যেমন বসন্ত, তো বসন্তে কি হয়, যেমন গাছের অনেক গাছেরই যে পুরনো পাতা সেগুলোকে ঝরে যায় এবং আবার নতুন পাতা, নতুন উদ্দীপনায় যেমন আবার গজিয়ে ওঠে। তো আমাদের জীবনেও যেটা কি করা উচিত, মাঝে মাঝে আমাদের রিফ্লেকশন অ্যান্ড আমাদের নিজেদের উপর কাজ করা উচিত, এবং সেই জিনিসটা যদি আমরা প্রতিদিন বডি, সোল, মাইন্ডের উপর কেয়ার আমরা যদি আমরা প্রতিদিন যদি উইথ অ্যাওয়ারনেস সেটা শুরু করি, এবং নিজেদেরকে বিল্ডিং কী করে আরও বেটার অবস্থা করবো। কারণ আমরা যেভাবে প্রতিটা দিন আমরা লাইফ লিড করি, আমরা সেভাবেই যদি প্রতিটা দিন লিড করি, তাহলে কিন্তু আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে খুব একটা বেটার জায়গায় যাওয়ার চান্স নেই। কিন্তু আমাদেরকে যদি সত্যিকারে আমাদেরকে খুব ভালো ধরনের একটা ট্রান্সফরমেশন করতে হয়, তাহলে কিন্তু আমাদের যে গতানুগতিক যে লাইফস্টাইল, গতানুগতিক যে থট প্রসেস, গতানুগতিক যে বিলিফ সিস্টেম, সেই জিনিসগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। সেই জিনিসগুলোকে যদি চেঞ্জ করতে হয়, তার জন্য দরকার প্রতিটি দিন উইথ ডিসিপ্লিন, এবং আমাদেরকে নিজেদেরকে প্রতিটা দিন অডিট করতে হবে, এবং কি করে আমরা আরও 1% বেটার করব, এই মাইন্ডসেট কি করে আমরা রিয়্যাক্ট করব, কি করে আমরা রেসপন্ড করব, ও কিভাবে আমরা নিজেদেরকে আপ স্কিল করবো প্রতিদিন। যখন আমরা এই মানসিকতা প্রতিদিন আমাদের মধ্যে ইনহেরিট করে নেবো, এবং এটাই আমাদের হয়ে যাবে বিলিফ। কারণ এই যে গ্রেট কোটেশন যেটা আছে, ইউর বিলিফ বিকামস ইউর থট, ইউর থট বিকামস ইউর ওয়ার্ড, ইউর ওয়ার্ড বিকামস ইউর অ্যাকশন, ইউর অ্যাকশন বিকামস ইউর ভ্যালু, ইউর ভ্যালু বিকাম ইউর ডেস্টিনি। সো আমরা যে ধরনের আমাদের বিলিফ সিস্টেম, সেই বিলিফ সিস্টেমটাই অ্যাকচুয়ালি আমাদের কিন্তু সেই ধরনের থট ক্রিয়েট করে আমাদের মাইন্ডে। আর যখনই সেই ধরনের থট, তার উপর আমাদের ডিপেন্ড করে যে আমরা কী ধরনের অ্যাক্টিভিটি করছি। না আমরা শুধু চিন্তা করে যাব সারাদিন ধরে, না রাইট অ্যাকশন নিব। ও সো এই জিনিসগুলো ডিপেন্ড করছে বিলিভ, অ্যাকশন, থট আর ভ্যালু এবং ডেস্টিনি আমরা যে ক্রিয়েট করবো, সব কিছু start with our belief system. So at first we have to identify what is my strength, what is my weakness. So if we understand যে এই জিনিসগুলো আমার মধ্যে ভালো কোয়ালিটি আছে, আর এই জিনিসগুলো আমার দুর্বলতা হতে পারে, আমার দুর্বলতা, আমার
আর রেগে যাওয়া, আমার কিছু ব্যাড ইমোশন, ওর আমি আমার যে গোল, সেই গোল থেকে সবসময় ডিস্ট্রাক্ট হয়ে যাই বিভিন্নভাবে। তো আমি যদি আমার উইকনেস, আমি সেই উইকনেসগুলো কিন্তু একটা খাতা পেনের মধ্যে আমি যদি নোট ডাউন করি, এবং আমি যদি আইডেন্টিফাই করি যে ইয়েস, এই যে দুর্বলতা, এই দুর্বলতার জন্য আমি বারে বারে আমি লাইফে কিন্তু সাফার করছি, তো দেন আমি সেটার জন্য যদি রাইট অ্যাকশন নিই, কি করে সেই দুর্বলতাটাকেই আমার আমার প্রকৃত শক্তি, যেটা উইকনেস, যেটা কিনা আমার উইকনেস, সেইটাকে আমি কি করে আমার স্ট্রেংথ পরিণত করতে পারবো। হতে পারে আমার একটা কোনো একটা ভুল, সেই সিদ্ধান্তের জন্য আমি আজকে একটা বাজে জায়গায় আছি, দ্যাট ডাজ নট ম্যাটার, কিন্তু সেখান থেকে হোয়াট আই লার্ন অ্যান্ড হোয়াট হাউ আই কনভার্ট দিস is weakness into my strength, into my opportunity. So it's a daily learning process, and I think for that, what is very very important, surrounded by the right mindset people, need a true mentor. Actually, you can't win the battle without right mentor. Or actually sometimes maybe we are too much knowledgeable, we have enough knowledge, confidence, but somehow in sometimes we are feel ill, alone, and we are upset, depressed. But true mentor, they actually guide and give true direction, and how we move forward by overcoming this situation. আমরা যদি মহাভারত দেখি, মহাভারতে অর্জুন বিশাল ধনুর্ধর বড় যোদ্ধা, কিন্তু সেই অর্জুনও কিন্তু যুদ্ধের আগেই তার যুদ্ধে হেরে গিয়েছিল ও ব্যাটেল ফিল্ডে, কারণ তার মধ্যে অনেক কোয়েশ্চেন, অনেক দ্বন্দ্ব চলে এসেছিল, এবং সেই দ্বন্দ্বের জন্য সে কিন্তু যুদ্ধের আগেই প্রায় সেই যুদ্ধে হেরে গেছিল। তো আমাদের লাইফেও এরকম কিছু কিছু সময় আছে, যে সময় দ্বন্দ্ব এবং কিছু মুহূর্ত আছে, যেটাকে আমরা বলি যে এ, আহ, আহ, কোন ডিসিশনটা, যেটাকে বলে ডিলেমা, যাকে বলে এই ধর্ম সংকট, মানে কিছু কিছু সিদ্ধান্ত, ও দুটো জিনিসের মধ্যে দুটোই হাই প্রায়োরিটি, এবং কোন জিনিসটাকে আমরা সে মুহূর্তে চুজ করব, ও একটা করলে আরেকটা করা হবে না, এবং সেটার জন্য একটা পিছু দংশন সবসময় কাজ করে। তো আমাদের এইরকম সিচুয়েশন গুলো নিয়ে আমরা কি করে আমাদের নিজেদেরকে ওভারকাম করবো, এই ক্রিটিক্যাল সিচুয়েশন, সেই জন্য যদি আমরা প্রতিদিন আমাদের নিজেদের ডেলি একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস, প্রেয়ার, যোগা, এক্সারসাইজ করি, তাহলে কিন্তু আমাদের যেটা হবে, যে আমাদের যে নিজেদেরকে আমরা নিজেরা ভালো করে জানবো, তো আমাদের কাছে যখন নিজেদের কাছে নিজেদের ক্ল্যারিটি থাকবে, তখন কিন্তু আর দরকার হবে না ওই ওই যে ডিলেমা, যাকে বলে ধর্ম সংকট, সেগুলোকে কিন্তু আমরা ইজিলি আমরা ওভারকাম করতে পারবো। তো আমাদের যেটা দরকার সবসময়, যে সেই সিচুয়েশনের জন্য প্রতিদিন আমরা কি করে নিজেদেরকে তৈরি করবো। আমাদের অনেক সময় অনেক মাইন্ডসেট আছে, যে এই সাপোজ আমি বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছি, তো আমার দ্বারা তো আর আমি আমার লেভেলে আর কি করব, আমার দ্বারা তো এই জায়গা থেকে সম্ভব না। তো আমি সেখানে এই জায়গাগুলো নিয়ে আমি যখন আমি অবজার্ভ করেছি, আমি দেখেছি আমার এক বন্ধু, সে কিন্তু বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছে, কিন্তু সে নিজেকে বিভিন্ন সময় এমনভাবে আক্ষেপ করেছে, সে কিন্তু নিজেকে মনেই করে না যে সে বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছে, এবং সে এই নিজেকে নিজে অল্প অল্প করে যখন আপডেট করেছে, কিছুই না, সে প্রথমে দেখেছিলাম যে তাকে আমি, সেই বন্ধুটিকে, সেই কেজি ওয়ানের স্টুডেন্টকে পড়াতো, তারপরে কেজি টু, তারপরে কেজি থ্রি, এবং প্রতিটা দিন যে স্টুডেন্টকে যেটা পড়াতো, সেটা সে নিজেও সেভাবে করে তৈরি করতো, আর বাড়িতে কিছুটা সময় সে নিজেকে স্পেন্ড করতো, এবং সে ভাবতো যে আমিও সেই চাইল্ডের মতো আমিও নতুন কিছু শিখছি। এবং তার মাথায় কিন্তু এটা আসেনি যে আমার একটা প্রবলেম, যে আমি আমার বেঙ্গলি মিডিয়ামে পড়েছি, আমি এই জন্য এই জায়গায় যেতে পারবো না, এবং সে সেই জায়গা থেকে সে কিন্তু একটা ইংলিশ মিডিয়াম জায়গায় চাকরি জোগাড় করেছে, এবং শুধু তাই না, সেই ইংলিশ মিডিয়ামের বাচ্চাদেরকে টিউশন পড়িয়েছে, তার লাইফকে কিন্তু একটা বিশাল হিউজ ট্রান্সফর্ম করেছে, যেটা কিন্তু অনেক যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে তারাও কিন্তু সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারেন। তো আমাদের ইচ্ছা শক্তিটা বড়, আর মাইন্ডসেটটা খুব বড় জিনিস। কারণ আমরা যখনই নিজেদেরকে ভেবে নেবো যে আমার দ্বারা এটা সম্ভব না, আমি তো এটা জানি না, তখন কিন্তু আমরা নিজেদের কাছে যুদ্ধে পরাস্ত করে নিলাম। কিন্তু আমি যখনই ভাববো যে আমি যে কোনো কিছু করতে পারি, এবং তার জন্য আমি যদি রাইট সময় নিয়ে এবং স্মল বেবি স্টেপ আমরা যদি মুভমেন্ট শুরু করি, তাহলে আমাদের জীবনে কোনোটাই কিন্তু অসম্ভব না। তো মাইন্ডসেট হচ্ছে এভরিথিং। আমরা কিভাবে আমাদের মাইন্ডসেটকে তৈরি করছি, আর আমরা নিজেদের কিভাবে তৈরি করছি। ফেক ইট বিফোর মেক ইট। আমরা মাঝে মাঝে, দ্যার ইজ নাথিং রং, যে আমি এই আজকে হয়তো আমি I am very powerful. I am, maybe I am not very powerful. Maybe I am not like that. But if I
say with talk with myself in this way, then I become like this. So আমি যেভাবে নিজেকে বলবো এবং যেভাবে ভাববো এবং সেইভাবে যদি আমি নিজের অ্যাক্টিভিটিগুলো শুরু করে দিই, নিজেকে ট্রান্সফর্ম করি নিজের অ্যাকশনের মধ্যে দিয়ে, তাহলে কিন্তু আমি সেই জায়গায় রিচ করবো। তো কোনো কিছু অন্যায় না, ফেক ইট বিফোর মেক ইট। অনেক সময় আমাদেরকে কোনো কিছুকে জায়গায় পৌঁছাতে গেলে সেই জায়গাটাকে আমাকে নিজেকে রিয়েলাইজ করতে হবে যে আমি সেই জায়গায় পৌঁছে গেছি এবং আমি সেই জায়গার জন্য নিজে তৈরি, এবং তার জন্য নিজেকে অ্যাকশন করে আমরা সেই জায়গায় কিন্তু খুব ইজিলি পৌঁছতে পারি। তো জীবনে আমাদের, যেটা আমি পার্সোনালি মনে করি, যে মাইন্ডসেট, এটাই হচ্ছে কিন্তু বড় জিনিস। আর আমাদেরকে যেটা করতে হবে, প্রতিদিন আমাদেরকে ভাবতে হবে যে সময়ের সাথে সাথে কি করে আমাদেরকে চেঞ্জ, নিজেদেরকেও হতে হবে। কারণ সময় এখন কিন্তু অনেক এগিয়ে গেছে। আমরা যদি একটা মোবাইলের এক্সাম্পল দেখি, আজ থেকে আমি মনে করি যে 15-20 বছর বা 20 বছর 25 বছর আগে, তখন কিন্তু মোবাইলের মধ্যে মেমোরি বলতে যদি বলা যায় যে 10 MB, সেটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু এখন মোবাইলের মধ্যে 150 GB বা 160 GB 320 GB মেমোরি কোনো ব্যাপার না, এখন এটা নর্মাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো আমি বলতে চাই যে সময়ের সাথে সাথে আপগ্রেড আমরা যদি না করি, তাহলে কিন্তু আমরা ব্যাকডেটেড হয়ে যাব এবং আমাদেরকে সবাই ছুঁড়ে ফেলবে। আর তখন আমরা যদি বলি আমার ভাগ্য আমাকে সাথ দেয় না, আমাকে আই এম নট লাকি, তো সেটা কিন্তু রিলেভেন্ট না। আমাদেরকে মনে হয় যে আমাদেরকে মোবাইলের মতো নিজেদেরকেও প্রতিদিন রিচার্জ করতে হবে এবং নিজেদেরকে বেটার ভার্সন কি করে নিয়ে যাওয়া যায় তার জন্য নিজেদেরকে কাজ করতে হবে। কারণ আমি নিজে যখন মার্কেটে একটা ভালো মোবাইল কিনতে যাব, তখন আমি একই পয়সায় যদি আমাকে দুটো কোম্পানি, একটা কোম্পানি যদি খুব সামান্য ফিচার দেয় আর একটা কোম্পানি যদি একই প্রাইসে যদি বেটার ফিচার দেয়, অবশ্যই আমি বেটার ফিচারটা নেব। তো আমরাও আমাদের লাইফে আমাদের যে সার্ভিস প্রোভাইড করি, আমাদের অফিস অর্গানাইজেশন বা ওপর যে জায়গায়, আমি যদি আমার সার্ভিসটাকে যদি বেটার না করতে পারি, আমি যদি সেই কোয়ালিটিটা না নিজের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু সবাই আমাদেরকে তাচ্ছিল্য করবে। আর তখন আমাদেরকে এর মধ্যে একটা স্বাভাবিক জিনিস যে আমাদের মধ্যে হতাশা, ব্যর্থতা আসবে। এবার অনেকে বলে যে এ উম যে কোনো কিছুর তো একটা লিমিট আছে। উম একটা বয়সের পর তো মানুষ আর সেই জায়গায় যে চাইলেও কিছু করতে পারবে না। কিন্তু আমার বয়স না হওয়ার আগেই যদি আমি সেই মানসিকতা নিয়ে আমি যদি কোনো কিছু না করি, সেটা কিন্তু অন্যায়। হ্যাঁ, একটা জায়গায় হয়তো একটা মানুষের সেই লেভেলে পৌঁছে গেছে, অ্যাচিভ করেছে, তারপরে সে যদি সেই জায়গা থেকে তার কিছু না করে সেটা মানা যায়। কিন্তু একজন ওর ওর যত বেশি করো আল্টিমেট, অনেকের মধ্যে আমি দেখি এই নেগেটিভ মানসিকতা, আহ, আহ, কোনো কিছুর তো শেষ নেই, তো চেষ্টা করে লাভ কি? তো আমার কথা হচ্ছে যে এই মানসিকতাগুলো কিন্তু অ্যাকচুয়ালি পোর মাইন্ডসেট। আমরা যদি আইডেন্টিফাই করি যে আমাদের মধ্যে যে আমাদের পোর মাইন্ডসেট আর রিচ মাইন্ডসেট। রিচ মাইন্ডসেট কিন্তু শুধু ধন সম্পদ বা টাকা পয়সা বড়লোক না। রিচ মাইন্ডসেট এমন একটা মাইন্ডসেট যেখানে যে অ্যাবান্ডেন্স ফ্রিডম, যেখানে আমরা আরো বেশি মানুষকে হেল্প করব, আরো পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তুলবো। রিচ মাইন্ডসেট মানে আমরা যেখানে অপরকে হেল্প করব। রিচ মাইন্ডসেট শুধু টাকা পয়সা আর নিজে আত্মকেন্দ্রিক হয়ে বেঁচে থাকা না। রিচ মাইন্ডসেট আমার কাছে, আমার ডেফিনেশনে, যে আমি আরো কি করে ভ্যালু অ্যাড করব সমাজের জন্য। তো আর পোর মাইন্ডসেট যেটা হচ্ছে কিন্তু আত্মকেন্দ্রিক এবং যেমন হচ্ছে আমি দেখি অনেক পোর মাইন্ডসেট তারা হচ্ছে, আমি দেখি তাদের কিন্তু অনেক চিন্তা বেশি, তো যেটা কিন্তু তাদেরকে হেল্প করে না তাদের জীবনে তাদের ফ্যামিলিকে বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা তাদের নিজেদেরকে বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য। খুব বেশি চিন্তা, খুব বেশি খাওয়া, খুব বেশি ঘুমানো, বা খুব খুব বেশি নেগেটিভ জিনিসগুলোকে দেখা, যে এই আজকে রাজনৈতিক পলিটিক্যাল কন্ডিশন খারাপ, তার জন্য তাদের গ্রোথ হচ্ছে না। কারণ আমি যখনই মনে হয় যে আমরা নিজেদের জীবনে এই নেগেটিভ, এই পোর মাইন্ডসেটের জিনিসগুলো আমাদের লাইফে অ্যাডপ্ট করি, আমরা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের জীবনে হতাশা, ব্যর্থতা গুলোকে আমরা নিয়ে আসি। তো তার থেকে যেটা হচ্ছে সাকসেসফুল লাইফ বা রিচ মাইন্ডসেট, যে জিনিসগুলো অ্যাডপ্ট করে, তারা কি করে তাদের প্রতিটা মানুষ আমাদের জীবনে 86,400 সেকেন্ড, দ্যাট মিনস 24 আওয়ার্স ইন এ ডে, কিন্তু আমরা কিভাবে সেই টাইমটাকে ইউটিলাইজ করি সেটাই কিন্তু আমাদেরকে ডিফাইন করে যে আমরা কি। তো আমরা প্রতিদিন যেটা করতে পারি, যে আমরা টাইমটাকে প্রপারলি কিভাবে ভ্যালু অ্যাড করা যায়। কারণ আমরা প্রতিদিন আমরা অনেক সময় যেটা লাইফটা লিড করি, যে উম, নিজে কি করছি, কেন করছি, সেই জিনিসটা সম্বন্ধে জাস্ট একটা ভেড়ার মতো চালে, প্রতিটা মানুষ যে পথে চলছে সে পথে আমরা চলছি।
কিন্তু অ্যাকচুয়ালি 80-20 প্যারেটো প্রিন্সিপাল বলে যে 80% মানুষ যে পথে চলে সেটা খুব সহজ পথ, এবং সেটা সে পথ তার না চিন্তা ভাবনা করেই চলছে, সবাই চলছে সেই জন্য চলছে। কিন্তু আমাদেরকে মনে হয় একটু নিজেদেরকে পজ দেওয়া দরকার, নিজেদেরকে ভাবা দরকার যে আমরা যে জিনিসটা করছি কেন করছি, এবং কিভাবে এর মধ্যে আরো বেটার ভ্যালু অ্যাড করা যায়, আরো কি করে এই বেটার লাইফ স্টাইল আলাদার জন্য কতটা ভ্যালু আমরা ক্রিয়েট করব। তো আমরা প্রত্যেক দিন যখন আমাদের নিজেদেরকে কোয়েশ্চেন করব, নিজেদের অবজারভেশন স্কিল, লিসেনিং স্কিলগুলোকে ডেভেলপ করব, এবং প্রতিদিন করব, এরকম নয় যে আমরা হঠাৎ করে একদিন 3 মাস 4 মাস পরে মনে হলো যে আমাদের নিজেদেরকে একটু কাজ করা উচিত, নিজেদের উপর কি করে আপ স্কিল করা যায় বা নিজেদেরকে, সেটা না, আমাদেরকে প্রতিদিন যদি আমরা এই মানসিকতা নিয়ে এই বিফোর স্লিপিং আমরা যদি আমাদের নিজেদেরকে অডিট করি যে আমাদের সারা দিনটা যে আমরা লক্ষ্য নিয়ে শুরু করেছিলাম সেটা আমরা অ্যাচিভ করতে পারছি কিনা, what went well, what I can do better, and how I generate true value to my family, how make a better relation each and every day। তো আমাদের এটা কিন্তু একটা নতুন ট্রান্সফর্ম করতে হেল্প করে। আর মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা করি যে আমাদের শান্তি, সুখ, শান্তি সবকিছু খুঁজে বেড়াই কিন্তু বাইরে, কিন্তু অ্যাকচুয়ালি যদি প্রকৃত সুখ, শান্তি সবকিছু থাকে সেটা হচ্ছে আমাদের মনের ভিতরে। আমরা সবসময় আমাদের যে প্রকৃত শান্তি মনে হয় যে আমার শান্তি হয়তো আমার আলাদা কেউ কেড়ে নিয়ে চলে গেছে, আমার জীবনে কোনো কিছু নেই। তো এই জিনিসটা কিন্তু সবসময় আমাদেরকে মাইজার বা আমাদের এর যেটা কিনা প্রোগ্রেসিভ মাইন্ডসেট না। তো এই মাইন্ডসেটগুলোকে চেঞ্জ করার জন্য যেটা দরকার, প্রতিদিন সকালে এই বডি সোল মাইন্ডের উপর কাজ করা। আর সারাটা দিন কি করে আমরা 1% ইমপ্রুভ করবো আমাদের পার্টিকুলার, হাউ উই ইমপ্রুভ আওয়ার সেলফ just 1% in each and every area. So as that we can make a better version of ourselves. And I think the first framework focused, innovative, reliable, self-motivated and team oriented. So এই জিনিসটা আমাদেরকে প্রতিদিন অ্যাপ্লাই করতে হবে যে আমরা আমাদের যে লক্ষ্য তার জন্য আমরা পুরো ফোকাস হয়ে যাব, এবং ইনোভেটিভ অ্যাপ্রোচ। অনেকে আমরা বলি আমাদের উই হ্যাভ নো টাইম, আমার আই ওয়ান্ট টু এক্সারসাইজ বাট আই হ্যাভ নো টাইম, but how innovative approach, maybe I have no time, so but I can manage 5 minutes for that. So initially 5 minutes, as that I make it consistently doing, and I discipline at first. So স্টার্ট উইথ স্মল। আমরা যখনই অনেক বড় বড় কিছু করতে ভাবি আর একদম পারফেকশন, আমরা মোস্ট অফ দ্য টাইম উই আর গো ফর পারফেকশন, কিন্তু সেই পারফেকশনটা কখনোই আসে না আর আমরা শুরুই করতে পারি না। তো ডোন্ট ওভার থিঙ্ক, জাস্ট স্টার্ট উইথ স্মল অ্যান্ড এভরিডে ইটারেটিভলি জাস্ট স্মল ইম্প্রুভমেন্ট, it's a thousand times better that taking no action. And so I think innovative approach, সাপোজ আমরা ভাবি যে আপ স্কিলিং এর জন্য আমাদের ডোন্ট হ্যাভ এনাফ টাইম, আমরা অনেকে অনেক সময় ট্রাভেলিং করি, তো বা সেই ট্রাভেলিং এর সময় যদি আমরা 5-10 মিনিট করে যদি লার্নিং করি, তো আমাদের সেটাও কিন্তু আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হেল্প করে, কারণ আমাদের মাইন্ড ইজ এভরিথিং। আমাদের মাইন্ডসেট, আমরা কিভাবে চিন্তা ভাবনা করব, কিভাবে আমরা রিয়াক্ট করব, কিভাবে রেসপন্ড করব, তো সেই জিনিসটাই কিন্তু আমাদেরকে হেল্প করে। আর আমরা কি করে সবসময় ভেড়ার পালের থেকে নিজেকে আলাদা করব, 80% মানুষ যে পথে যাচ্ছে সেই পথ থেকে নিজেদেরকে আলাদা করব, তখনই আমরা কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে আমরা আরো বেশি কন্ট্রিবিউট করতে পারবো সোসাইটিতে, আরো মানুষের প্রকৃত ভ্যালু, তাদের লাইফস্টাইল চেঞ্জ করতে পারবো এবং তাদের মধ্যে নতুন ভ্যালু জেনারেট করতে পারবো। আর আমি যদি আজকে শুধু চেঞ্জ হই, শুধু এটা আমার চেঞ্জ না, আমি অ্যাকচুয়ালি আরো অনেকজনকে চেঞ্জ করছি। মেবি আমার ফ্যামিলি inspired by this, is maybe my friend circle, maybe I generate some value to the society. So changing myself only, not changing myself, actually I, it's a more than that. And আমাদের যে পৌরাণিক কাহিনী, আমাদের রামায়ণ মহাভারত, সেখান থেকে আমাদের অনেক কিছু জিনিস জানার আছে। এই এবং আমরা সেই জিনিসগুলোকে যদি আমাদের প্রতিটি এই দিনের জীবনচর্যার মধ্যে যদি আমরা আনতে পারি, আমরা কিন্তু নিজেদেরকে একটা নতুন ভার্সন বা নতুন ভাবে নিজেদেরকে ট্রান্সফর্ম করতে পারবো। আর যেটা কিন্তু আমাদের খুব জরুরি আজকের দিনে, নিজেদেরকে জানা, নিজেদেরকে চেনা। সো আমার এক বন্ধু ঢোল, আমরা সে আমার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, যে আমি যখন আমি তাকে অনেক কিছু বলি যে আমার প্ল্যান, আমি এরকম করবো ওরকম করবো, বলার পর ভুলে যাই, কিন্তু আমি ভুলে গেলেও সে আমাকে ভুলতে দেয় না। সে আমাকে বলে, কিরে তোর তো বলেছিলিস, যেমন আমি একটা বলেছিলাম যে আমার আর অনেক দিনের স্বপ্ন যে আমার স্টুপিড পিকে সিরিজ, আমরা পিকে মুভিটা অনেকেই দেখেছি, পিকে মুভিটা আর মধ্যে সেখানে পিকেতে যেটা হচ্ছে আমির খান অভিনয় করেছিল, একটা আলাদা প্ল্যানেট থেকে সে এই প্ল্যানেট এসেছিল, কিন্তু এই প্ল্যানেট সে ল্যাঙ্গুয়েজ জানে না,
কিন্তু যাই হোক সামহাউ সে ল্যাঙ্গুয়েজগুলো ধীরে ধীরে সে ইনহেরিট করেছিল এবং এখানকার মানুষের যে বিহেভিয়ার অ্যাক্টিভিটি সে সেগুলোকে ঠিক মানিয়ে নিতে পারছিল না, একই কথার বিভিন্ন মানে এ এবং এখানকার সবকিছুর সাথে তার মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল, কারণ সে একটা আলাদা প্ল্যানেট থেকে ছিল। তো যাই হোক সেই পিকে তার মানসিকতা এবং আমার এক বন্ধু আছে সে স্টুপিড পিকে, তাকে নিয়ে আমি একটা সিরিজ রান করব, অনেকদিন ধরে সেটা আমার স্বপ্ন। কিন্তু যাই হোক আমারও প্রোক্রেস্টিনেটের জন্য সেই স্টুপিড পিকে সিরিজ আমার এখনো পর্যন্ত স্টার্ট করা হয়নি। তো সে আমাকে, বন্ধুটা যেমন আমার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার এবং ওয়েল উইশার, সে মাঝে মাঝে বলে কিরে তোর সেই স্টুপিড পিকে সিরিজ কবে শুরু হবে। তো এরকম আমাদের একজন দরকার যে আমাদেরকে মনে করিয়ে দিবে যখন আমরা আমাদের লক্ষ্য ভুলে যাব, সে আমাকে মনে করিয়ে দিবে যে যে আমার সেই লক্ষ্য যাতে না ভুলি। তো এই জিনিসটাও খুব দরকার। তো আমাদের একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার যদি আমরা পাই তাহলে আমরা কিন্তু অনেক ভালোভাবে যেতে পারি। তো যাই হোক, I wish all of you stay healthy, happy, and find a great mentor to achieve your dream life. Wish you all the best. Thank you so much. Bye bye. Take care.